আমরা শুনছি আজকে তেলামুড়া থেকে সাবরুম পর্যন্ত যে হাইওয়েটা হইব এটার মধ্যে এলমারা বাজারটাও পড়ে গেছে, কিন্তু এখানে যে বেকার স্টল 19টা স্টল 19 জন যে এখানে প্রার্থী আছে এবং বেকারত্ব আছে, তারা এখন বেকার স্টলে বসবাসরত। এবং আমরা দীর্ঘদিন যাবৎ এখানে আগেও আমাদের বিট আসলো, বিট থাকার পর এলাকার সুবিধার্থে বাজারের একটা ডেভেলপতে আমাদেরকে শিলাছড়ি আরডি ব্লকের তরফ থেকে এই বেকার স্টলটা তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাইতেছে এখন হাইওয়ে যাওয়ার পর আমাদেরকে কোনো একটা যুক্তি বা কোনো নোটিশ কোনো কিছুই আমাদের দেওয়া হয়নি বা জানানো হয়নি। তারপরেও আমাদের যে এখন শোনা যাচ্ছে কি এই স্টলটা উঠে যাবে এবং যে আরডি ডিপার্টমেন্টের কাছে এটার টাকা নাকি বলে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে কোনো নোটিশ কোনো যুক্তি এসডিএম থেকে হোক বা বিডিও সাহেবের থেকে হোক কোনো কিছু কখনো যুক্তি পরামর্শ আসেনি। তার কারণে আমরা জায়গাটা ছাড়তে বাধ্য নয় এবং ছাড়বও না, কারণ আমাদের দাবি আছে যে আমাদের বিকল্প ব্যবস্থা যদি কোনো কিছু না হয় আমরা কিন্তু জায়গা ছাড়ছি না। কারণ বিকল্প ব্যবস্থা অবশ্য করে দেওয়া দরকার, যেহেতু আমরা বেকারত্ব, আমরা চাকরি নাই বাকরি নাই, এই বিজনেসের উপর আমাদের সংসারটা চলতেছে। তাই আমাদের এত স্মার্টভাবে না দিলেও কিছু নর্মালিভাবে হলেও আমাদের একটা জায়গা ব্যবস্থা আছে এবং স্টলের ব্যবস্থা করে যদি সরকাররা ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা এখন 19টা পরিবার এখানে যে স্বাবলম্বন হয়েছি বা আরও আমাদের পরিবার যে চলছে এই ব্যবসার মাধ্যমে, এই দোকানের মাধ্যমে, তখন ওইটা যদি স্তব্ধ করে যদি পেটে লাঠি মাইরা যদি সরকার আমাদের কোনো যুক্তি কোনো পরামর্শ না দিয়ে যদি এখন জায়গাটা নিয়ে যায়, তাহলে আমাদের অবস্থা কি হবে? তো আমাদের সঙ্গে কোনো একটা যুক্তি পরামর্শ না করে, আমাদের কোনো ইনস্ট্রাকশন না দিয়ে যদি আন্টাজি ওঠার জন্য বলপূর্বক বা যে কোনো পুলিশ দরকার নিয়ে যদি আমাদেরকে প্রশাসনের তরফ থেকে যদি হস্তক্ষেপ করা হয়, আমাদের উপর অনেক অন্যায় করা হবে। কিন্তু আমাদেরও দাবি থাকবে, যেহেতু আরডি ডিপার্টমেন্টের থেকে আমাদের বাজারটার সুবিধার্থে স্টল বানিয়ে দেওয়া হচ্ছে, এখন আরডি ডিপার্টমেন্টে যেহেতু এলমারা ময়ালের যে স্টলের টাকাটা তারা পেয়েছে এমন একটা আওয়াজ শোনা গেছে, কিন্তু ওই যে এলমারা বাজারের স্টলের টাকা যখন আরডি ডিপার্টমেন্টের কাছে পাইছে, তাইলে ওই টাকা যেহেতু আর একটু তাদের ফান্ডের থেকে দিয়ে আমাদের এলমারাটাকে সাজানো দরকার আছে। তারা কোনো আমাদের সঙ্গে যুক্তি নাই, পরামর্শ নাই, লোকাল যারা নেতৃত্ব আছে তাদেরও কোনো আমাদের সহযোগিতা বা আমাদের সঙ্গে মিটিং এই সম্বন্ধে যে স্টল যাবে এটার সম্বন্ধে কোনো আমাদের ইনস্ট্রাকশন বা কোনো সতর্কতা বাতি কোনো কিছুই দেওয়া হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে রাস্তার কাজ শুরু হইতেছে, কিন্তু মানুষ অনেক ছোটো ছোটো তং দোকান, ছোটো ছোটো ঘর পর্যন্ত সবাই যে বুটুকি পাওয়া হয়ে গেছে। কিন্তু আমাদের যে এটা এই বিটটা আমাদের আগেই দখলকৃত আসলো, যদি আমরা স্থায়ীভাবে আমাদের নামের কাগজপত্র না থাকলেও কিন্তু আমরা মুখিক কিনলেও কিন্তু আমাদের যে এখানে বিট আগে আসলো, এখন যদি আমরা স্টল যদি সরকার তুলে না দিত, আমরা নিজস্ব তুলতাম, নিজস্ব আমাদের কারোর হাফ বিল্ডিং কারোর ফুল বিল্ডিং হতো, তখন আমাদের কাছে হয়তো 4 লাখ 5 লাখ 10 লাখ এমন একটা আমাদের কাছে পাওয়ার মতো ক্ষমতা থাকতো। কিন্তু এখন যে এমন পরিস্থিতি তৈরি, আমাদেরকে তখনও বিট দেওয়া হবে ওই আশা ওই বিশ্বাস নিয়ে আমরা জায়গা দিয়েছিলাম, কিন্তু সঠিক আমরা পেয়েছি বহু বছর যাবৎ, কিন্তু পাওয়ার পর এখন যে আমাদের সঙ্গে কোনো একটা যুক্তি নাই, পরামর্শ নাই, আমরা চাই আমাদের বিকল্প করে দেওয়া হোক। আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের যে বিকল্প ব্যবস্থা যদি না করে আমাদের অবস্থা কি হবে? আমাদের জন্য আমরা কোথায় যাব? কোনানে যাই আমরা হঠাৎ করে যে আমাদের পুঁজি ছাড়া কোনো মতে যে কেউ 10-15 হাজার 20 হাজার 30 হাজারের মধ্যে পুঁজি নিয়ে আমরা যে ব্যবসা বাণিজ্য করি এডিসির লাইসেন্স নিয়ে, ওইটা যদি আমাদেরকে এখন হস্তক্ষেপ করে আমাদের থেকে যদি অন্যায়ভাবে যদি তাড়িয়ে দেওয়া হয়, আমাদের বিকল্প ব্যবস্থা অবশ্যই করা দরকার। এটা সরকার, বিডিও বা এসডিএমের পক্ষ থেকে একটু যাতে আমাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক, এটাই আমাদের যে এলমারা বাজার কমিটির তরফ থেকে এবং স্থলের যে আমরা বর্তমান স্থায়ী বাসিন্দা হিসাবে আমাদের দাবি থাকছে।